নিউজিল্যান্ডের অকল্যান্ড, ওই অকল্যান্ডে সেখানকার নিউজিল্যান্ডের লোক কি পরিমাণে ক্ষুব্ধ হয়েছে একটি নির্দিষ্ট ধর্মের ওপর। ইসলাম ধর্মের তারা পতাকাকে রেখে তারা বলছে এটা দুষ্টু, এটা হচ্ছে এই বর্বরতা রয়েছে এর মধ্যে, এবং সেইটার বিরুদ্ধে তাদের ক্ষোভ কিভাবে তারা প্রকাশ করছে আমি তার একটা ভিডিও দেখাবো, এবং এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন গোটা বিশ্বের মানুষের মধ্যে এদের সম্পর্কে এই ধারণা কেন তৈরি হচ্ছে। এটা ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকেই ভাবতে হবে যে তাদের বিরুদ্ধে এরকম ঘৃণা তৈরি হচ্ছে কেন। কারণ তাদের ধর্মের মধ্যেই যে ঘৃণা এবং বিদ্বেষ রয়েছে, যে ঘৃণা বিদ্বেষ তাদের যারা ধর্ম প্রচারকরা যে ঘৃণা এবং বিদ্বেষ অন্য ধর্মের বিরুদ্ধে ছড়ান, এটা তারা মনে করছেন বোধহয় কেউ কিছু জানতে পারবে না, আড়ালে আবডালে আমরা সব বসে করে দেবো, এটা কেউ কিছু বুঝতে পারবে না, আমরা গিয়ে আমাদের কাজটা সঠিক সময় করে ফেলবো। এই যে অন্যের জায়গা দখল করব, অন্যের মহিলাদের, অন্যের বাড়ির অন্য ধর্মের মহিলাদেরকে গনিমতের মাল হিসাবে তাদেরকে তাদের ওপর দখলদারি নেব, এই যে একটা ঘৃণিত ভাবনা, একটা ঘৃণিত চিন্তা, এইটাকেই ঘৃণা করছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের। কিন্তু ভাবতে হবে তাদের প্রতি গোটা বিশ্বের মানুষের যে এইরকম ক্রোধ তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, যে ক্ষোভের ভিডিও আপনাদেরকে দেখাবো, এর পেছনে কিন্তু তাদের এই ধরনের মানসিকতাগুলোই দায়ী। সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই ধরনের কাজ করছেন এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এটা তাদের সামাজিকভাবে যেহেতু তাদের এটা সমর্থন রয়েছে, তাদের ধর্মীয় সমর্থন, সামাজিক সমর্থন, যেহেতু তাদের সমাজ এটাকে সমর্থন করছে, ফলে যারা এটা সমর্থন করছেন না তারাও ঘৃণার চোখে তাদেরকেও মানুষ ঘৃণা করছে। এবং তাই সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে আবার নতুন করে ভাবতে হবে তাদের ধর্মে যে ঘৃণা ছড়ানো হয়, তাদের ধর্মের মধ্য দিয়ে যে ঘৃণা ছড়ানো হয়, অন্যের ধর্মকে কাফের বলে তাদেরকে হত্যা করার যে নিদান দেওয়া হয়, অন্যের সম্পত্তি দখল করো, অন্য দেশ দখল করো, অন্যের মহিলাদেরকে গনিমতের মাল হিসাবে চিহ্নিত করো, এই যে তাদের ধর্মের মধ্যে এই ধরনের যে কতগুলো ঘৃণার জায়গা রয়েছে, এইগুলোকে তারা যদি ত্যাগ না করতে পারে গোটা বিশ্বই তাদেরকে পরিত্যাগ করবে। এটা কিন্তু তাদের ভবিষ্যৎ। দেখে নিন নিউজিল্যান্ডে তাদের কি অবস্থা হচ্ছে।